নাতিন তুমি কান্দো না জামাই লঙ্গনে। যে ঘাট পাড়ে আছে এটা মূলত চৌরঙ্গী ঘাট। তো এই ঘাট পাড়ের যে ভিউটা দেখা যাবে, আমি ভিউটা দেখাই। এই যে এখান থেকে সারি সারি নৌকা। সকলকে নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ভঙ্গুর ডিকেশ। আজকে চললাম সিলেট বিভাগের বিভিন্ন দর্শনীয় স্থানে। ঢাকার গাবতলী, ফকিরাপুল এবং শায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়। গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী, এনা, হানিফ প্রভৃতি পরিবহনে এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য বাসভেদে 1000 থেকে 1500 টাকা, আর নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 600 থেকে 800 টাকা। আমরা যেহেতু এবার হানিফ পরিবহনে সিলেট যাচ্ছি, তার জন্য আমাদের জনপ্রতি টিকিট পড়েছিল 670 টাকা করে। আমরা উঠেছিলাম নড্ডা থেকে, একদম নেমেছি সিলেট টার্মিনালে, কদমতলী টার্মিনালে। আমরা রাত 10টায় নড্ডা ঢাকা থেকে হানিফ বাসে উঠেছিলাম। সিলেটে পৌঁছেছিলাম ভোর 5টায়। সকালের নাস্তা সেরে একটি সিএনজি ঠিক করে ফেলি সারাদিনের জন্যে। ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত, এবং আজকের কয়েকটি জায়গায় ঘুরব বলে ঠিক করেছি। প্রথমে যাব রাতারগুল নামক একটি দর্শনীয় স্থানে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, চৌরঙ্গী ঘাটে। এখান থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে রাতারগুলে। এখানে টুরিস্টরা আর কি কিভাবে যাবে, কত টাকা করে ফিক্সড, সেগুলো যদি আর কি বলতেন, বা এখানে কতগুলো ঘাট পার আছে সেই সম্পর্কে যদি বলতেন আমাদের দর্শকদের জন্য। মেনলি হলো আমাদের রাতারগুলে 3টা গেট আছে। প্রথম একটা গেট আছে, 2 নম্বর একটা গেট আছে, 3 নম্বরে আমাদেরটা। এটা হলো চৌরঙ্গী গেট, একটা হলো চৌমনি গেট, একটা হলো আপনার মোটর গেট। 3টা গেট আছে। আমাদের গাড়ি হলো সরকারিভাবে ভাড়াটা নির্ধারিত করা। নৌকার ভাড়া হলো 750, আর পার পার্সন টিকিট হইলে আপনার 57 টাকা 50 পয়সা করে। স্টুডেন্ট হলে এই যে টিকিটটা আছে, টিকিটের দিকে আপনার 50% ডিসকাউন্ট হয়, 28 টাকা 75 পয়সা করে। নৌকার ভাড়া হলো 750। আপনি এখান থেকে নৌকা উঠবেন, পুরাটা ফরেস্টটা ঘুরে আবার এই জায়গায় এসে নামবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার কত ঘন্টা সময়? আপনার বর্ষাকাল হলে পড়লে 2 ঘন্টা লাগে। বর্ষাকাল? হ্যাঁ, আপনার এখন আপনার যে শীত মৌসুম আছে 1 থেকে 1.5 ঘন্টা বলে গেল, পুরাটাই ফরেস্ট করা যায়। আচ্ছা, এটা হলো চৌরঙ্গী গেট, রাতারগুল। আচ্ছা ঠিক আছে। তাহলে দর্শক, আপনারা তো এই ব্যাপারে কি শুনলেন, চৌরঙ্গী ঘাট। এখানে আসলে যে রুবেল মামা, ওনাকে দেখবেন, এবং উনি এখানে, আপনি কি দায়িত্ব? নৌকা চালাচ্ছে আর কি। আর আপনি তো এখন আমাদের নিয়ে যাবেন, তাহলে চলে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ভঙ্গুর ডিকেশ। আজকে চলে আসলাম সবার ভালোবাসায়, সবার প্রিয় জায়গায়, চিরচেনা জায়গায়। আমি আছি সিলেটের গোয়েনঘাট। এখন যাচ্ছি রাতারগুল নামক একটি দর্শনীয় স্থানে, এবং খুবই জনপ্রিয়। এখানে সবাই আসে দেখতে এবং ভ্রমণ করে। ভ্রমণ পিপাসু এই জায়গাটি মানে আসলে উপভোগ্য, সবাই আসে। আমরা এখন ইতিমধ্যে আমি কিন্তু নৌকাতে উঠে পড়েছি। এখন দেখতে পাচ্ছেন
খালের মাধ্যমে আর কি আমি যাচ্ছি এবং আমাদেরকে লিড দিচ্ছে আমাদের প্রিয় মাঝি ভাই। ঘুরে দেখাও, ভাই আছে, ভাইয়ের নাম? আমার নাম হলো রুবেল আহমেদ। রুবেল ভাই, আচ্ছা। আমি হলাম ইকো ট্যুর গাইড এবং নৌকা চালাই। আচ্ছা আচ্ছা, খুবই, হ্যাঁ ভাই খুবই সুন্দর মনের মানুষ এবং খুবই মিশুক আর কি। তো ওনার সাথে অল্প সময়ের মধ্যেই খুবই সুন্দরভাবে মিশে গেছি এবং ফ্রিলিভাবে উনি আমাদের সাথে কথা বলেছেন এবং একজন মানুষের সাথে কথা বললেই আর কি বোঝা যায় যে আসলে মানুষটা কতটুকু ফ্রিলি বা মিশুক। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আমরা কি কি সামনে দেখবো আর কি, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো সেভাবেই আমাদের সাথে থাকুন। আমার সাথে আজকে যারা আর কি এখানে এসেছে তাদের সাথে একটু পরিচয় করে দিই। এটা বাইস্তা, নামটা বলো বাইস্তা। আমার নাম হচ্ছে দুলাল। যে এইদিকে দেখতেছে নামটা, তারপরে ওইদিকে তো ভাইয়ের নাম বলছি যে মাঝি ভাই রুবেল আহমেদ, আর এটা বাইস্তা। আমরা এই নিয়ে আর কি 4 জন আসছি। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকার 504 একর জায়গায় রয়েছে বন, আর বাকি জায়গায় ছোট বড় জলাশয়পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তুলে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন হিসাবে অভিহিত করে। বর্ষায় গাছের ডালে দেখা মেলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্যপ্রাণীরও আশ্রয় নেয় গাছের ডালে। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করজ সহ বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেট, অর্জুন সহ প্রায় 25 প্রজাতির জলসহিষ্ণু গাছপালা। 1973 সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের 504 একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। এরকম মনোরম পরিবেশে ইচ্ছে জাগলো নৌকা চালিয়ে দেখার। পূর্বে আমার নৌকা চালানোর কোনো অভিজ্ঞতা নেই। এবার যেহেতু এই সুযোগটা এলো, হয়তো রাতারগুল থেকে এই অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবো। তাই বইটা হাতে তুলে নিলাম। অভিজ্ঞতা সম্পন্ন মাঝি ভাই দিক নির্দেশনা অনুযায়ী বইটা চালালাম।
সুন্দর সময়, সুন্দর অভিজ্ঞতা, পরিবেশের উষ্ণতা, এজন্য ফিরতি পথের সঙ্গী পেলাম। সময় স্বল্পতা থাকার কারণ রাতারগুল দ্রুত ঘোরাঘুরি শেষ করলাম। এর কারণ হচ্ছে আমরা আরও 2-1টা জায়গা কাভার দিব। আমাদের পরবর্তী গন্তব্য সাদা পাথর ভোলাগঞ্জ। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আশা করব রাতারগুল সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনার কাছের মানুষ, প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দিন। আর এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। সবার সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ।